ব্যাপারটা এরকম নয় তো পারিয়া ছবিতে জিদ্দার ক্যামিও দেখতে পাবো আমরা? বিষয়টা এরকম না তো? আজকে আমি কিন্তু সত্যি অবাক হয়েছি একটা ব্যাপার দেখে। যদি পারিয়া ছবিতে জিদ্দার ক্যামিও নাও থাকে, আমি আজকে জিদ্দার ফ্যান হিসেবে জিদ্দাকে একটা স্যালিউট করলাম। এই জিদ্দাকে আমরা চাই। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো যা আমরা সচরাচর ঘটতেই দেখি না। জিদ্দার ফ্যানেদের কাছেও এটা একটা বিশাল অবাক হওয়ার মতন ব্যাপার, এবং আম জনতার কাছেও এটা, যারা সিনেমা রিলেটেড একটু বিষয়বস্তু নিয়ে অবগত থাকেন, যারা জিদ্দাকে নিয়ে একটু অবগত থাকেন, তাদের কাছেও এটা চমকে যাওয়ার মতনই একটা বিষয় যে পারিয়া ট্রেলার লঞ্চ ইভেন্টে সুপারস্টার জিতকে দেখা গেছে। এটা সত্যি একটা অদ্ভুত ব্যাপার। এটা দেবদা হলে আমি অবাক হতাম না, কেননা দেবদাকে কিন্তু দেখা যায়, দেবদাকে দেখা যায়। বাট জিদ্দা যেরকম ধরনের মানুষ, তিনি যেভাবে নিজেকে গুটিয়ে রাখেন, তাতে করে আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি যে পারিয়া ট্রেলার লঞ্চে জিদ্দা যাবেন বা আমরা জিদ্দাকে দেখতে পাবো। স্যালিউট, এই জিদ্দাকে দরকার। মুখে বললে শুধু হবে না। এই যে 2024-এ মানে যারা সুপারস্টার তারা বাদে, জিদ্দা দেবদা বাদেও যারা নতুনভাবে কমার্শিয়াল মেনস্ট্রিম ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের পাশে থাকাটা সুপারস্টারেদের জন্য একটা কর্তব্যের বিষয় বলে আমাদের মনে হয়। যারা আমরা আমজনতা আছি, আমাদের দেখতে কোথাও গিয়ে ভালো লাগে যে না, এই তো স্টারেরা কাজ করছে, বা নতুন নতুন পরিচালকরা তারাও মেনস্ট্রিম ছবি নিয়ে কাজ করার চেষ্টা করছেন, ইন্ডাস্ট্রির গ্রো হবে এটা ভেবে। তো সেখানে সুপারস্টারেদের একটা মানে কি বলবো, তাদের একটা ভালো উইশ, তাদের একটা তারা সশরীরে থাকা বা একটা পোস্ট অনলাইনে শেয়ার করা, এইগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের ভালো লাগে। আর আজকে আমি জিদ্দাকে দেখে তো ভাই পুরোই অবাক। আমি তো এটা জানি না যে অ্যাকচুয়ালি এরকম হবে না তো, একটা কোনো অংশে আমরা হয়তো শেষে গিয়ে টুক করে জিদ্দাকে একটা ছোট্ট ক্যারেক্টারে দেখতে পেলাম। আমি আবারও বলছি, আমি এমনটা হওয়ার সম্ভাবনা খুব একটা দেখতে পাচ্ছি না। বাট আমি এখানে জিদ্দাকে নিয়ে এই কথাটা বলছি যে তুমি আজকে একটা বিশাল বড় কাজ করেছো, এটা মানতেই হবে। এই মানুষটার অ্যাকশন ফিল্মে জিদ্দার এখনো পর্যন্ত টিল নাও যেরকম স্ক্রিন প্রেজেন্স বাংলায় আর কারোর নেই। এই মানুষটা আজ পর্যন্ত যখন আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্মে এন্ট্রি নেয়, লোকজন সিটি হাততালি চিৎকার করে, জিদ্দার মধ্যে সেই বিষয়টা আছে। আজকে জিদ্দা ট্রেলার মানে এই ট্রেলার লঞ্চটার অনুষ্ঠানে গিয়ে জিদ্দা যে কথাগুলো বলেছেন সেগুলো শুনেছো তোমরা? কত ভালো লাগছে, কত ভালো লাগলো শুনতে। তো মাঝে মধ্যে আমরা এইভাবে যদি জিদ্দাকে দেখতে পাই, মন্দ কি লাগে? অনেক ভালো লাগে, তো অনেক ভালো লাগে। জিদ্দা নিজেকে ছোট ছোট করে ভাঙছেন, কিন্তু এবার এই ভাঙাটা খুব দরকার ছিল বলে মনে হয়। নিজেকে গুটিয়ে রাখতে রাখতে আমাদেরও তো মনে হচ্ছিল কেন জানি না মানুষটা কেন হারিয়ে যাচ্ছেন, তাকে কেন দেখতে পাচ্ছি না। বছরে 2টো সিনেমা করুন, 3টে সিনেমা করুন, কিন্তু সিনেমা বাদে তার আর কোনো নামও নিশানা পাওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়, এটা বললে কেমন করে হয়? এখন এরকম সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, সেখানে তো মানুষের চোখের সামনে থাকতে গিয়েও কিছু না কিছু জায়গায় তো প্রেজেন্ট থাকা উচিত। তো আমার খুব ভালো লেগেছে জিদ্দা নিজে মানে সশরীরে ট্রেলার লঞ্চ ইভেন্টটাতে ছিলেন, এবং তিনি ট্রেলারটা দেখেছেন, তিনি ট্রেলার দেখার পরে বলেছেন তার ট্রেলারটা খুব ভালো লেগেছে। এইগুলো বিশাল বড় সাপোর্ট, এটা ডেফিনেটলি বলতে হবে। ডেফিনেটলি আমি চাইবো জিদ্দাকে যেন অঙ্কুশদার প্রজেক্টেও দেখতে পাই। এগুলো চাইবো আমরা, এগুলো আমরা চাই যে যারা ছোট ছোটোভাবে চেষ্টা করছে তারা ডেফিনেটলি তাদের কাছে তাদের চেষ্টাটা অনেক বড়। তো এই কাজগুলোর পাশে যদি একটুখানি বড় বড় গাছ যদি ছোট ছোট গাছের পাশে না দাঁড়ায়, তাহলে কিভাবে হয়? ঝড়ঝাপটা এলে বড় গাছগুলোই তো তাদের ছোট গাছগুলোকে বাঁচাবে, তাই না? ব্যাপারটা ওই রকম অনেকটা। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আমি আজকে শকড, আমি আজকে সুপার হ্যাপি, মানে আমার দারুণ লেগেছে ব্যাপারটা। বিষয়টা দুর্দান্ত ছিল, যে কারণেই হোক জিদ্দা গেছেন, বাট জিদ্দা গেছেন, আমি খুশি। টাটা।